আজ আমরা এই ওয়াজও আছি যদি কই আল্লাহ কিয়ামতের দিন 2024 ইংরেজি ডিসেম্বর মাসের 19 তারিখ টাউনের হাইলাকান্দি জেলা 1 নম্বর ওয়ার্ড ইংলিশ ভার মসজিদ সংলগ্ন মাঠও আমরা ওয়াজও আসলাম লাইভ 9টা 37 মিনিটের সময়। এই ভিডিওটা আমরা দেখার ক্ষমতা আছে নি সাহেব হলজি আমার বুজুর্গ বর্তমানে লাইভ চলে, ভিডিও রেকর্ডিং চলে। কিয়ামতের ময়দানে সেই দুনিয়ার কোনো ভিডিও থাকবে না, দুনিয়ার কোনো মোবাইল থাকবে না, দুনিয়ার কোনো স্যাটেলাইট থাকবে না। তাহলে কিরকম আপনি ভাইবাই আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2024 ইংরেজি 19 ডিসেম্বর হাইলাকান্দি টাউন সংলগ্ন নাম্বার 1 ওয়ার্ড নাম্বার এই রাইট করে যে ভিডিও আইজ কিয়ামতের ময়দান সেই ভিডিওটা সামনে বাইরে করিয়া দাও সুবহানাল্লাহ। যদি কিয়ামতের ময়দান আজকের এই ভিডিওটা বাইর হয় তাহলে আমরা আজ যারা নামাজ পড়িছি না এশার নামাজিকেও বাড়িব না। ও যত মানে গোয়াত আছি আশা করা যায় 1-2 জনে আবু এশার নামাজ পড়িবার সময় মিলছে না। তবে আবার টাইম আছে কেউ হয়তো আমরা পড়িমু তো তাই নিকান হইন কি পড়িবা কেউ আসুন ব্যবসা বাণিজ্য ধরে গিয়া পড়িবা, নমাজ মিস দিবা না। আমার জুড়াতে অনুরোধ হইল নমাজ এমন এক ইবাদত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে সওয়াল করাইব সালাত নমাজের ব্যাপারে প্রশ্ন করাইব, ঠিক না নিসাব? নমাজ আল্লাহর ইবাদত। আমার বুজুর্গগণ বললেন জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর লিখে রাখাম বন্দায় জমিন করিয়া যাইবাই, বন্দা মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে জীবন সমস্ত নেকি বাইর করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিল শাররান ইয়ারা। আল্লাহ জানেন বন্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর লেখের কাম করবাই, বন্দা মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত বাইর করিয়া দিব সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ও বন্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করলাই, এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না, এমন গুনাহ করলাই তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার স্ত্রীও জানিল না। বন্দা তুমিও জমিনের মধ্যে ভুলিয়া গেলাই, কিন্তু বন্দা যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই। সেই ময়দানে হাসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করে দেব। এর কারণে লুকাইয়া যে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা এটাও খেয়াল রাখা। দুনিয়ার কেউ জানেননি ফেসবুকে যে ফটো পোস্ট করতার লেখি আপনি মরি গেলেও এটা থাকে না মাতো না মনে হয় ভাই এতে খারাপ পাইতরা। আমার এত সুন্দর এক বিষয় দেখার তৈছ যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই বিষয়ে ওয়াজ হরিয়ালে কিছু মা বই নকলে খারাপ পাইলে তো টানটানোর খারাপ পাওয়া দিত আমার কামাইতে না। আর আমারে খারাপ পাই না, কারণ 185% মহিলা হলে আমার সাপোর্ট করে, বুঝেছেন? আর একদিন এক মোল্লা বার হয়ে গেছে ঘর টানটানলে বেঠিনতে বালা পাইন, কারণ তার তো জলা উচলি গেছে না, তার ইতাকেও গছে মাত্র না। আমি কোনটা মাতিছি না, কারণ মোল্লায় ঠাও বাও করে যে আবার যদি আমি মাতিতে হে বাইরা নিত, বুঝাইছে নি? আমারে আরেকদিন আরেক মৌলানার নাম হইতাম না, হইলা সাপ আখতায় খোয়াজ আয়াতে বেড়া লাগি আমারে ফোন করবা, কইবা অমুক মৌলানা আপনি আয়াতকে হতে আপনার লগে আমিও বাইরা নিয়েছি। রায় চিন্তা করলাম মানে হয় কিতা কিতা হই না আপনি দেখ রায়
আল্লাহর বন্দা হওয়া সারা ওয়ার্ল্ডে চিনেন নানি আপনার আর সালি বাবা মাতো না হ্যাঁ ও তবে ও যে আমি সালি বাবা ইন আর তাম্বেল বানাইও না হ্যাঁ আরেকদিন আরেক তাম্বেলও বানাইছেন আমি এমনি ওয়াজ করছি আপনারও যে দৌড়াদৌড়ির এক মাত আসলো নানি মামায় এক মিডিয়ায় আমার হটোয়ার টান আগে চালি হতোয়া ইচ্ছা হসাই আমি বাদে জিকার করলাম এইটা কিথা ছাড়িলাই হরজি না বিউজ বাড়িতে ইচ্ছা হসাই তাইন শুনলেও বা কিতা কইবা যে মোল্লাই আমার খর ধরি লেছে সদার কসম আমি কোনো মাতো মাতিছি না অবশ্য তাই নইগু বাজাই বাজাইয়া দেখবা যে মোল্লাই কোনো ব্রাঞ্চে দি কোনটা করলো বুঝেছি আমরা মাতিতে খুব হিসাবে মাথা লাগে আমরা সব মাত রেকর্ড হয় এর কারণে মিডিয়ার বাইরে সুন্দর করে ছাড়িও আপনার মাঝে কোনো বেড়া নাই ফিতনা নাই যে দুইটাত বেড়া আছে এটা আমারও খেয়াল আছে বুঝাইছেন এখানে আগুয়া নাই বুঝাইছেন আমি সব লাইনে লাইনে এটা মনে করেন তো একদিন এক মিডিয়া আমার ড্রাইভার বাইরে কইতরা যে তাই নিতে অত ফলা ফাইন কিলে এটা তো তুমি দেখাও বলে তা নিবি 50টায় আয় চাইরো বাইতো না কারণ এটা না খেয়াল করলে তুই তো না খালি ওয়াজে খামাইব নি মাথুন না খামাইতো না আপনি রদুই যাব ওটা লাগি খেয়াল করবা যদি খেউরের কোনো বিষয় দেওয়ার মিলে না তাহলে কি তুই এড়বা হজরত মৌলানা উমকুদ্দিন সাবর 2025 নতুন ওয়াজ হয়েছে না 2025 নতুন ওয়াজ ফর্দার ওয়াজ করবা লগে লেংটা বেঠিয়ারে গুদারে দিলে ইটা কি তেয়ারিনো ফর্দার হইল খারাপ পাইতরা আমি তুলা মাতি আর আপনারা গুসা করবা না কোনো সময় জ্বালায় জ্বলিয়া মাথা লাগে ই আমার লগে দিলা বাদালে আমি তো হাইকুর নজরুল ওয়াজর 22 বছর চলে এবার বড় বড় বুজুর্গ হল অলিয়াল্লাহ হল এরার লগে যে এইটা দেওয়াটা তো নিয়ম না দুঃখ লাগছে বাস স্ট্যান্ড হিসাবে একদিন হয়েছে টান ওয়াজ টান হটোয়ার বেখাতে তৈ দোকান টাইম নিজে এখানে হয়েছে আমিও দেখছি বড় দুঃখ লাগছে আমার শুনিয়া ও টাইম কিতা টাইম তেতই মাথো না হ্যাঁ হক মাত মাতই না হক মারুন হক মাতই লোক করবা দাঁতমুখ লওয়া যায় না এর কারণে ও যে আমি বুয়াত আমারে সারাই বালা হইলে কামাইব নি সারাই বালা হইলে তো আমার মাঝে বেড়া আছে কারণ যাই সব সময় জিও জিও হইলে ওর মাঝে বেড়া থাকে হ্যাঁ কিছুয়ে খারাপ পাইতা কিছুয়ে বালা পাইতা ও এই মানুষ ঠিক আছেন বুঝাইছেন এর কারণে হুশ্বরীয় মুসলমান আমরা বর্তমানে যে জমিনে আছি সামনে বড় ভয়ঙ্কর মুসিবত আছে আল্লাহ আমরা এই ধরনের মুসিবত তো নিয়ে আল্লাহ হেফাজত করতে সারাই আল্লাহ আমিন পর্দা পর্দা খারে হয় আমি আবো আজও আমার বিষয়ত গেছি না এখনো আপনারা আমি সফটওয়্যার মারিয়া বুঝাইছেন নি কত বছরই পুরানা মেমোরির যে বাইরা সামাইছে কিংস্টনের ওটা ফ্রেশ হইতো থোড়া বাদে আমি আপলোড দিমু দয়া করিয়া ডাউনলোড করব বুঝাইছেন নি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ইন্টারন্যাশনাল যে মেমোরি দিছে দিলেও যদি আমরা গাতিলাই জাগা দিলাই বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিব সুবহানাল্লাহ এই জমিনও আল্লাহ শুধু আমরা খাওয়ার জন্য দিছে না ঘুমানোর জন্য নয় চলার জন্য নয় আল্লাহ ইবাদতের জন্য এই জমিনও আমরা বানাই দিছে সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন নারী দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত দুইটা পা হইল আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া বন্দায় জমিন আদায় করে না যদি কোন বন্দায় আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরে বন্দায় শুকরিয়া আদায় করে না এর মতন নিমো কারাম এই জমিন নাই এই নিমো কারাম মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান আর এক নিমো কারাম বাদশা ফেরাউনের লগে তোমার হাসর করবা চৌক আছে আবার তো বুঝবাইয়ার না চশমাও লাগেন না কোনটা না যেদিন যাবা করব আপনি লায়ন্স ক্লাবও যাবা লাগবো না আপনারা হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল না
যাওয়া লাগবো, যাওয়ার বাদে কিতা করবা বলে ডক্টর রূপকুমার দেব থান দাল লওয়া লাগবে। তাই তো এই বিবেকর না, থান দারও যাওয়া লাগবো। লাস্ট পর্যায়ে চকুর লাগি যদি খামাই নাতে মানুষ হয়ে যায়, নেপাল যাওয়া লাগবো। শুক্রিয়া আদায় করো যে আবো 1 টাকার ড্রপ আপনার চকুর দেওয়া লাগছে না, 1 চকুর লেন্স বদলাইতে বহু টাকার দরকার আছে, আছে না? সানি ঘাটিতে জাল ঘাটিতে। এর কারণে এই চকুর শুক্রিয়া আমরা জমিন আদায় করব। যদি চকুর শুক্রিয়া বন্দায় আদায় করে জীবন শেষ হয়ে যাইব, কিন্তু একটা চক্ষুর নিয়ামতের শুক্রিয়া আদায় করা সম্ভব নয়। হায় রে হায়, 2টা হাত আমাদের জন্য নিয়ামত। বন্দা যদি আপনার একটা হাত লাগে না, একটা আঙ্গুল যদি আপনার সামান্য কাটি যায়, ব্যতিক্রম হয়, তাহলে বন্দায় জমিন হাত লাগানো সম্ভব হবে না। বর্তমানে শীতর মৌসুম, যদি একটা আঙ্গুল কাটি যায়, বেশি মানুষের দান দেওয়ার সময় নানি। খাসিয়ে খাটি গেলে 1-3 দিন পরিমাণ হাত লাড়িতে পারবানি মাত্র না। পয়লা খাইবাই জেরাডল পি, অ্যাসিক্লোফেনিক এন প্যারাসিটামল, বেদনা জ্বর ইকে খামাই না, সারা বডি ধরি লাইতে অ্যাসিক্লোফেনিক জেরাডল এসপি খাওয়া লাগবে, বলে না? এর বাদে অ্যামক্সিসিলিন এন্ড পটাশিয়াম, হয় ওকে টানাই তো সরি লগে খানি থাকলে এইগুলো বন্ধ করতো না, করতো। ওই সময় বোঝা যাইব যে আমার এই হাতর খানিয়াঙ্গুলির দাম কেমন আছে। এখন তো বোঝা যান না, বোঝা যাননি। এর জন্য আমার বুজুর্গ এই জমিনের মধ্যে 2টা হাত হইল আমাদের জন্য নিয়ামত। বন্দা জমিনের মধ্যে হালাল যত বস্তু ভাই, এই হালাল বস্তু জমিন আমরা ডাইন হাতের মাধ্যমে খাইতাম। আল্লাহ 2টা হাত আমাদের দান করছেন। হালাল বস্তু জমিনের মধ্যে বক্ষণ করবাই, হালাল বস্তু খাওয়ার জন্য ডাইন হাত ব্যবহার করো। এই যে বাম হাত যেটা, সেটা তোমার খাওয়ার জন্য নাই। এই বাম হাত দিয়া জমিন পবিত্রতা ছিল করার জন্য। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ জমিন খালি খাইবাই, হালাল যত বস্তু আছে সমস্ত বস্তু জমিন ডাইন হাতের মাধ্যমে আপনি খাইলাও। আর জমিন এই বাম হাত দিয়ে আপনি পবিত্রতা হাসিল করো। বন্দা প্রস্রাব করবাই, জমিন ইস্তিনজা করতে তোমার বাম হাতের প্রয়োজন। বন্দায় জমিন নামাজের জন্য ওযু করবাই, না খিলাই করার সময় বাম হাতের আঙ্গুলের দরকার নানি। তুমি বাম হাতে জমিন খানা খাইলে কামাইবে না। আর যদি আপনার ডাইন হাত কোনো সমস্যার মধ্যে হয়ে যায়, কোনো অসুবিধা হয়, ইন্দা জরুরতের কারণে আপনি ব্যবহার করতে পারবেন, নতুবা সম্ভব নাই। বাম হাতে খানা আমাদের জন্য জায়েজ নাই। আল্লাহর হাবিবে ফরমায়, ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি। জমিনের মধ্যে এক জিনিসে বাম হাতে খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি। বন্দা চা খাইবাই, এই চা তুমি ডাইন হাতে খাও, বাম হাতে খাইলে কামাইবে না। অজানায় খাইলে কোনো বেড়া নাই, তবে সতর্ক হইল, সতর্ক অবলম্বন করতে লাগবো। আল্লাহ জমিনের মধ্যে আমারে আকল দিছেন, আল্লাহ জমিনের মধ্যে আমারে জ্ঞান দান করছেন, আল্লাহ জমিনের মধ্যে আমারে বিবেক দান করছেন। এখন জমিন আমি হালাল কোনটা হারাম কোনটা জমিনের মধ্যে তমিজ করতাম। হারাম যেটা আছে আমরা জমিন বর্জন করতাম, হালাল যেটা আছে সেটা গ্রহণ করতাম। হালাল বস্তু ডাইনাতের মাধ্যমে খাইতাম, ডাইনাতের মাধ্যমে জমিন ব্যবহার করতাম। আর হারাম যে বস্তু আছে সেটা জমিন থেকে আমরা দূরে সরাই লইতাম, হারাম রে বর্জন করে লইতাম। পবিত্রতা হাসিলের জন্য বামা জমিন ব্যবহার করতাম। যাই হোক আমার বুজুর্গ, আমার যে বিষয় দেওয়া হইল সেই বিষয়ের নাম হইল পর্দা। পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। পর্দা আমরা লাগি মাতক কোয়ানা খার উপরে বেটিং তৈরি। ধন্যবাদ দিলাম ভাই, জানা তাকাই যে কইতে পারছো। পর্দা বেঠিন তোর উপরে ফরজ। হ্যাঁ ঠিক আছে, তবে বেঠিন বেঠাইন উভয়ের জন্য পর্দা করাইল ফরজ। সুবহানাল্লাহ। পর্দা কিতা বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন মানিয়া যাওয়া লাগবে। নামাজ আমাদের জন্য ফরজ,
রোজানা 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য ফরজ। বৎসরের মাঝে 1 মাস রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন। বান্দা যদি ধনী হয়ে যাও তাহলে তোমার জন্য হজ হইল ফরজ। আল্লাহ যদি তোমার ধনের মালিক মালের মালিক বানায়, মালে নিসাবের মালিক হয়ে যাও, বান্দা তোমার মালের যাকাত জমিন আদায় করা লাগবে। এই মালের যাকাত হইল তোমার জন্য ফরজ। ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা, সেই পর্দাটা হইল আমাদের জন্য ফরজ। মা বোনদের জন্য, পুরুষরা সন্তানের জন্য, উভয়ের জন্য পর্দা করাইল ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনে মা বইনকলর আগে আল্লাহ আমরা বেটাই তোর পর্দারায় আল্লাহ নাজিল করিয়া দিছ। পর্দা জাইন পর্দার ভিতরে তাকবা, পর্দারে অবলম্বন করিয়া বন্দা চলিয়া যাইবা, ইসলামী নিয়ম নীতি আইন কানুন মানিয়া চলিয়া যাইবা। বন্দার দুনিয়ার জমিনের সম্মানী, কবর ইজ্জতি, কিয়ামতের ময়দান বন্দার সম্মানী হোক সুবহানাল্লাহ। যে বন্দা পর্দার উপরে অটল তাকবা বন্দাবন্দি, বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাই দিব সুবহানাল্লাহ। সাব হল আমার মাতিটা বুধবাইতরা জাইন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতা নাই। যার মাঝে পর্দা নাই তার নাম হইল বেপর্দা, বলে না? যার মাঝে হায়া নাই তানে কিতা হয়? আমি কইয়ার না, আপনারা হইতরা বাদে কইবাই রাথা বাড়িতে নাইয়া বেহায়া হইয়া বেঠাই গেল কিন্তু তাই ভাল লাগে, বুঝাইছি? আমি তো হয়েছি না, আপনারা হইতরা। যার মাঝে হায়া নাই মানুষের নাম বেহায়া। এর মাঝে হায়ার কোনো কুন্থা নাই। জাইন পর্দারে সতর্কতা অবলম্বন করতে নাই, বেপর্দা হিসাবে চলবা। বন্দার জমিন জিল্লতির জীবন ঘটিব, আয় উন্নতি, এটার বরকত যেটা আছে সেই বরকতটা আল্লাহ তুলিয়া দিব। অভাব অনুঠনে দেখা দিব, বেজ্জতির জীবন গঠন হইব। বন্দা মারা যাইবা, আমার বিশ্বাস বন্দাবান্দের জবানে দিক কলিমাটা নসিব হইতো নাই, ওইবনি না। বন্দা মারা যাইবাই, কবরও যাইবাই, কবরে আল্লাহ দুজখর গাড়া বানাই দিবা। কিয়ামতের ময়দানে তুমি দুজখর মধ্যে থাকতে লাগবে। এর কারণে আমরা পর্দার বাই সতর্কতা অবলম্বন করা লাগবে। জাইন পর্দার ভিতরে রইবা, এনর লাভ আছে, লাভ আছে। আমার বুজুর্গান পর্দা আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর উপরে এমন একটা কিতাব কোরআন শরীফ আল্লাহ নাজিল করলা। এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এর মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূর 38 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায়, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন, ইমানদার বেটা মানুষ যারা আছেন, ও নবী তুমি তাদের জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার পুরুষ হলো বেটাই নফল, তোমাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষুর জমিন তুমি সংযত রাখিলাম। ও ইমানদার বেটাই নফল, তোমাদের আল্লাহ যে চক্ষু দান করলাম, এই চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাও। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তোমার লজ্জাস্থানের তুমি হেফাজত করিলাও। যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য উত্তম। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বুজুর্গগণ আল্লাহ ফরমায়, আমার হাবিব আপনি জমিল ইমানদার বেটা মানুষ যারা, তাদের আপনি জানাই দেও তাদের চক্ষু গুলার জমিন নিম্নগামী বানাইটা। কোন কারণে? বাইরে যে কোনো সময় নাই। এখন যদি আপনি হাইলা খালনি বাটা পয়েন্টের জায়গায় টাউনও যদি আপনি দাঁড়াও, ইনো দাঁড়াইয়া যদি ওলা
টুকটুকি আইয়া কইব নি চা ভরি যাক মাথা না কইব আই এম হেভি লাইসেন্স হয় যে চাবাই যাও লাইসেন্স সহকর্ম বাড়ি যায় ইনো খামাইতো না ইনোর কথা কইছেন না আপনিও ভাই হাঁটিয়া যারা যাইতে সময় দেখছো বেগানা একজন মহিলা যাইতরা ও আখতা দেখছো দেখিয়াও দেখার লগে লগে ও জানাই দেখা হয়েছে না নিশা বহল দেখার লগে লগে আপনার দায়িত্ব হইল আপনার উচিত হইল আপনি আমি লগে লগে আমার চৌকটা তলে দি দিলাইতাম হোক সুবহান আল্লাহ আল্লাহ এই আমল করার ক্ষমতা আমরা দান করে হোক আল্লাহ আমি কারণ হাঁটিয়া যারা ইলা দেড়শো লগে লগে চক্ষুটা আমরা নিচে দি ঢাবাই লইতাম লাভ হইব আমার বুজুর্গ দুনিয়ার জমিন যত চক্ষু আছে কামতর ময়দান সমস্ত চোখে আল্লাহ দরবার খান দিব কল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা কিন্তু তিনটা চক্ষু আছে রে আল্লাহ কিয়ামতর ময়দান তিনটা চক্ষুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে লাইছেন সুবহানাল্লাহ একটা চক্ষু হইল যে চক্ষু আল্লাহর ডরে বংবয়ে আল্লাহর ডরে বংবয়ে সদা সর্বদা জমিনের মধ্যে খান দিব চকু ভাই জল ভাই রইব সেই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে চোখে আল্লাহর ডরে বংবয়ে জমিনের মধ্যে খান দিব এই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার যুবক সমাজ ভাইয়াই আপনার কাছে আমার অনুরোধ হইল আমার মতো নলের জওয়ান জমিনের মধ্যে আসরে ভাই জওয়ান এখেও আসরে 35 বছর 25 বছর বন্দা জমিন কতদিন বাসি ভাই কোনো গ্যারান্টি নাই আসেনি আশা আছে বহুদিন জমিন বাসিতাম ইলা বহু জওয়ান আছে সকালে গুরুতনে পালসার বাইক লইয়া বাইর হয় কিন্তু বিকাল হইতে হইতে জাদুমণি গরু আইল না আপনার টেলিফোনের মাধ্যমে খবর আয় তোমার ছেলে দুয়ার বন্দর জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে কই না নেই এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও আল্লাহর ডর এবং ভয় তোমার ভিতরে জায়গা দাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তোমরা জমিন মানুষরে ডরাইও না দুনিয়ার জমিন মানুষরে ভয় করিও না এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন জমিন কোন মানুষরে ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও ইন কুনতুম মুমিনিন যে মানুষে জমিন আল্লাহরে ডরায় আল্লাহরে ভয় করে সে মানুষ জমিন প্রকৃত মুমিন মুসলমান সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাইয়াই এই জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার দিল জায়গা দিলাও বহু জওয়ান আসনি রে এখনো পর্যন্ত জমিন মোবাইল চালাই না চললানি বহু জওয়ান জমিন আছে কোনো টাচ মোবাইলের প্রয়োজন হয় না সিঙ্গল মোবাইলে জমিন চালাইতেছে আমার দেখা আছে বহু জওয়ান আসনি হাইলাকান্দি জেলায় যখন জোহরের নামাজ হয় জোহরের যখন আজান হয় কলেজ তলে বাইর হইয়া আমার জওয়ান বন্ধু জমিন নামাজ পড়াইল নানি এর কারণে আমার বুজুর্গগণ হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় সাহবতে সালেহ তেরা সালেহ কোনাত সাহবতে তালে তেরা তালে কোনাত এই জমিন মানুষ যখন বালা মানুষের লগে চলাফেরা করব বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করব সুবহানাল্লাহ সাহবতে তালে তেরা তালে কোনাত আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লগে চলাফেরা করে বান্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার আসর করে লইবা এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন এমন বন্ধু জমিন বানাও যে বন্ধে
তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা বন্দায় পাঠায়। দিনদার ইলম শিক্ষা অর্জনের জন্য, কোরআন শরীফ তলে আপনার সামাজিকের জন্য, জমিন চলার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তোমার ইনস্টাগ্রামের মাধ্যমে তোমার কোরআনের সূরা পাঠায়। নামাজের তাকিদ দেয় বাইরে জোয়ান, এশার নামাজের সময় হইল, আও এখন এশার নামাজও যায়। ওলা বন্ধু তুমি বানাইলা, ওলা বই বানালি, যে বন্ধু তোমারে বাদ খাস্তলে ভালো ফাজর দিকে আনিলাই। ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আল্লাহ জানেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও মানুষরে ভালো কাজের আদেশ দেও এবং খারাপ কাজ থেকে মানুষের নিষেধ করিলা। দায়িত্ব হইল আপনি মানুষের ভালো কাজের আদেশ দিতে। ওলা বন্ধু জীবনে ঘটনা করো, যে বন্ধু মারা যাওয়ার পরে আরেক বন্ধু ক্ষমা 40 দিন পর্যন্ত তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করে ওলানে পৌঁছাই। কারণ লগর বন্ধু যখন জমিন তলে মারা যায়, অন্য বন্ধুর জমিন মনটা দুর্বল হয়ে যায় পয়লানি। কারণ কি, আমি 25 বছর আমার বন্ধু লইয়া চললাম, আমি 32 বছর আমার বন্ধু লইয়া চললাম, আমি জমিন তলে মারা গেলাম, আমার বন্ধু মারা গেলে আমিও মারা যাইব। আল্লাহর বন্দার মনের মধ্যে মরণের কথা আইব, আল্লাহর বন্দার মন কবরের কথা আইব, আল্লাহর বন্দার মন হাসর মিজান ফুলসিরাতের কথা বন্দার মন আইব। এই বন্দায় জমিন কোন সময় গুনার কাম করবে না। কারণ বাইরে জোয়ান সকালে যখন ঘর তুমি বাইর হইবাই, ভালো ইরাদা লইয়া ঘর তলে বাইর তোমার লাভ হইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে 2 জন ফেরেশতা আল্লাহ দান করছেন। এই 2 ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। মাশাআল্লাহ, আপনারা দাওয়াতি মেহমান আমার বড় ভাই বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়েদ আহমদ লস্কর সাহেব তাইন তশরিফ লইয়া আইছে। একবার তাকবীর দাও, নারে তাকবীর। না ও বাড়ির দ্বারা করিওলা খোলে খোলেন, বাড়ির যাইতে হন্তলে হুনতাম, নারে তাকবীর। না এই সিন্নি আসনি বাদে তা লাগে সইল মানুষ, নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা ফয়েদ আহমদ লস্কর সাহেব প্রচার সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটি, নারে তাকবীর। মাশাআল্লাহ, ও হবে আই আজিজ বুঝাইছেন, থোড়া বাদে আইব হইব না, না ইটা না আবইব, আমার আবই তো যাও মাত খানো কি আজিজ আপনারা রিলেট আছেন হিসাব মাতন না। কিরামান কাতিবিন, ধন্যবাদ দিলাম ভাইয়াই। প্রত্যেক মানুষের লগে 2 জন ফেরেশতা আল্লাহ দান করছেন। 2 জনের নাম হইল কিরামান কাতিবিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। একজন আমরা ডাইন খান্দ, অপরজন আমরা বাম খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাজ করব ডাইন খান ধরেন লেখিবা, আর গুনার কাম করব তখন বাম খান ধরেন লেখ। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর লগে বন্দায় মোলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোন মানুষ আল্লাহর লগে মোলাকাতের ইরাদা করে, বন্দায় যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, তে কি করত, ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, বন্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে, বন্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবে।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে অন্য কোনো জিনিসে শরীক না করে। যাই হোক আমার বুজুর্গ, যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়, সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা আছে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, খোদার কসম এই গরু বাড়িতে এলাকার আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না? প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং শরম, সুবহানাল্লাহ, হায়া এবং লজ্জাশীলতা। এর জন্য অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান, হায়া শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আর যার মাঝে হায়া আছে, লজ্জা শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাবা না, সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিন পর্দার উপরে জমিন অটল রইতাম। আল্লাহ ফরমাইন আমার হাবিব, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন, মুমিন বান্দা যারা, তাদের জানাই দেও তারা যেন তাদের চোখে জমিন নিম্নগামী বানাইলায়। অর্থাৎ চৌকরে নিষেধি ডাবাইতো, খিলা ডাবাইতায় আউতরা দি বাড়ি যান মাছেন না, না ও ফাঁকিরে তলে দি চাইতাম। একজন বেগেনা মহিলা যদি দেখিলাই এনোর বাই চাইতায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হাটিয়া যাওয়ার সময় কোনো মানুষে বেখিয়ালে, যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাই চায়, আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নির্মগামী বানায়, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার নামে আমল কোনো গুনাহ লেখা হবে নি। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও আলী, হাটিয়া যাওয়ার সময়, দাঁড়ানোর সময় বেখিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাসায়, আর যদি বন্দা বান্দি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিটা বাইলাই, আল্লাহ বন্দা বান্দির নামে আমল আল্লাহ কোনো ধরনের কোনো গুনাহ দিতা নাই। তবে সেও মনে করেন হইলা আইন পালন করিলাই, তলে দি যাইয়া বাদ দেওয়া ফাঁকিরে উকি দিব, নেবলিয়া জেলা কল্লা বার করে কই করে এগু মানুষ কি ঘুরে, হায় রে হায়, তোর কুমালির ঘুরে। হ্যাঁ, ইটা না, ও তলে দি চাইছে, আমি তলে দি চাই দিতাম, বলে মাথে মনে হয় খারাপ পাইতরা আপনারা। আমার বুজুর্গের পর্দা সাসার গরো বই, সাসার গরো বাইরে দারোয়াইয়া বইয়া গোসল করতায় ভরতায় না, তোমার জন্য হারাম, তোমার জন্য নিষেধ, আগে পারবাই, কিন্তু যখন জমিন বুলুকিয়ত পৌঁছে যাইবাই এর বাদে 10 জনের জায়গায় বইয়া গল্প করা যায় যে নাই। কারণ সাসার গরো বাইয়ে সাসার গরো বনিরে জমিন বিবাহ করতে পারবা যাই যাচ্ছে, ফুকুর গরো বইনে মামুর গরো বাই লগে বিবাহ দেওয়া যাই যাচ্ছে, আছে না? এই সময় জমিন কোনো কুটুমালা তোমার যাই যে নাই। মাত বুঝবাইছেন তো? তোরা গরম পানি চা খাইমু আনি লইছেন হিসাবে না বাদে বেজার হয়। আমি যে বাড়ির দাওয়াত খাইছিলাম না, হয় হাই রে হাই, ওয়াজর বাদে খাইলে বড় আরাম পাইলাম, কত মজা লাগছে বুঝাইছেন।
আল্লাহ হায়াত দাও তোরা দুরূদ শরীফ পড়ি মানে আমি তোরা পেট্রোল দিলাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ সাসার ঘর ভাই সাসার ঘরের বনির দ্বার বইয়া গল্প করা তোমার জন্য জায়েজ না। এমনি মাতিতে পারবা তবে অত বেশ বেগর খানাখানি যেতে পারতাই না বুঝতে কারণ শরীয়তে ইনো জায়েজ দিয়া দিছে সাসার ঘর বাইয়ে সাসার ঘর বই ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ করা জায়েজ আছে আছে না মামুর ঘর বাইয়ে ফুফুর ঘর বইনে বিবাহ করা জায়েজ আছে। এই সময় 10 জনে আর কোনো কুটুমালা না এরা দ্বারে বইয়া গফর তাই পারবা যারা বিবাহ করা হারাম এরা দ্বারে বইয়া আপনি গফর তা পারবা না। এর বাদেও তো নিজের পর্দার একটা নিয়ম নীতি আছে না মাতই না আছে না আমি পর্দার বা খেয়াল করা লাগবো লক্ষ্য করা লাগবে। দুইজন একজন বেগেনা পুরুষ একজন বেগেনা নারী এক জায়গায় যদি তাকয় নির্জন কোনো জায়গাত বইয়া গফরাত ক্ষতি আছে গফরাত ক্ষতি আছে কারণ এর মাঝখানো যে তাকে তার নাম হইল শয়তান। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম একদিন হুজরা মুবারক হইছে আওয়ার পরে দেখেন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিকটে খে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবং মেনানি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মে আমরা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হুজরা মুবারক হইছে আল্লাহর হাবিব ঢুকার পরে দেখা যায় রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বুঝিলাইছে আল্লাহর হাবিব গরম হয়ে গেছে রাগান্বিত হইছে। ওই সময় জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা সিদ্দিকা আপনার সামনে আমি জমিনে কোনো ভুল করছিনি ইয়া রাসূলুল্লাহ আপনার নবীজি কোন কারণে জমিনে রাগান্বিত হইলাই? রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি জানো না তুমি গুসা করিও না তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে আইছে আমাদের সৌভাগ্য ও আয়েশা তুমি এবং তোমার বাবা গল্প করাই আমি বড় খুশি হইলাম গুসা করছি না কিন্তু ও কারণে গুসা করলাম এই জায়গায় তুমি যাই দুইজন নাই তোমাদের মধ্যখানো আরেকজন সেই জায়গায় বসিয়া রইছে। আল্লাহর হাবিবে ফরমায় লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তোমার এবং তোমার বাবার মধ্যখানো যে 3 নম্বর যে আছে ইল্লা কানা সালিসুহুমা শাইতান 3 নম্বর যে তার নাম হইল শয়তান। আমি রাসূলুল্লাহ যেমনে দেখলাম দেখার পরে আমার মনটা আমার চেহারা পরিবর্তন হয়ে যায়। ওই দিন ধরে নবীজি নিষেধ করেছে কোন নির্জন স্থান একাকে একজন বেটা এবং বেটি বোয়া নিষেধ
কারণ এর সঙ্গে আরেকজন আপনার শরীক হয়ে যায়, তার নাম হইল শয়তান। ওটার ভাই আমরা জমিন খেয়াল করা লাগবো। আমার বাইরে জোয়ান এই জমিনের মধ্যে তোমার জন্য আল্লাহ জমিন বহু জিনিস হালাল করিয়া দিছে, বহু জিনিস আল্লাহ হারাম করিয়া দিছে। যাদের লগে কথাবার্তা তোমার নিষেধ আছে, এর লগে জমিন কোনো সময় কথাবার্তা করিও না। কোন কারণে কথাবার্তা করবাই? কথাবার্তা করার কারণে কোন মুসিবতের মধ্যে পড়ে যাইতে পারবাই, কোন সমস্যার মধ্যে পড়ে যাইতে পারো। এর কারণে জমিন পর্দার ভাই খেয়াল করা লাগবে। যে জোয়ানে জন্মের সময় পর্দার ভাই বন্দায় খেয়াল রাখবো, নজর করব। বন্দায় জমিনের মধ্যে নেক আমল করব। বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। হওয়া সুবহানাল্লাহ। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেব, মারা যাইব, অন্ধকার কবর যাইব। আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বন্দা কবর তুলে বাইর হইবাই। আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের ময়দান আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ? 7 গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। ইয়া রাসূলুল্লাহ রাখারা রাসূলুল্লাহ ফরমাইল আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা যাই নই বা, হক বিচারি যাই নই ভাই, সত্যবাদী বাদশা যাই নই ভাই, ন্যায় সঙ্গত জমিনের মধ্যে বিচার করবাই। ই বান্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। হওয়া সুবহানাল্লাহ। হক বিচারি তোলা মাতিতাম, আজকাল তো গেছে কি সারা মানির সারা বিচারি হলোর কথা কইয়া না। বহু বিচারি এক হকর উপরে আশ্রয়, এখানে নিজের খেয়েও থাকলেও রায় পাল্টাইনি, কিন্তু বহু বিচারি হল আশ্রয় টেকার মাধ্যমে রায় পাল্টাইতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাদের দিয়া দিছে, দিছই না। জিকার করবা বিচার হইতেনি না না বলে তা কিতা মাত্র ও যতক্ষণ জায়গা ঠান্ডার মাঝে কুয়াত মানুষ ঘুমাইতার আমি আইছি, ও বিচারও আরিবার লাগেনি বলে কিতা করবে। টুকটুকি যাইব নি না, খাম নাই গাত গাড়াইবা, টুকটুকি খাম নাই বলে অটো লইয়া যাই পেট্রোল অটো। আচ্ছা ভাড়া দিয়া যায়, ও যে ভাড়া লইলাই ও যে খাইলাই এগো তোমার লাগে যাই যাইব নি মাতো না। সারা বিচারের কথা কইয়ার না, খারাপ পাইবা না। হক বিচারি আবু আসই, হক বিচারি আসই। আমার হলো একজন আবার সমাজসেবী জানাব নকিব আহমদ, বহুত ফয়সালা মানুষ, সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী। আমি শুনছি এখানে কম বয়সী মানুষ আল্লাহর বন্দা একদিন এখানে বিচারও যাইতা, এর আগে যেন যাইতা ও বেটা বড় বান্ডা মূর্খা এগুলি আইছে আইয়া কইল গো আপনার নেখা বলে এগুলি কিতা করতাম আর মাথে না বলে আমি আইস তোমার হলো যাইতাম ওকে দিছ নিজে ভাই আঞ্চল লইয়া যাও বলে না এগুলো বেসাত আনছে বলে তে হইসা ঠিক আছে না। অন্য খাওয়াইলে হইলে কিতা লাগিয়ে আনছে বাবারে ধরো তুমি ধরো আমার বুয়া বাড়ির না দুজনে হালাল করিল ছাড়িলে কিবার যাইতো কিবারে এগো বাক্কা চলে আইছে তারে খারাপ ধরার রকম নাই, আগে দি দেই। এর কারণে বিচারি মানুষের যারা টাকা খাইয়া পয়সা খাইয়া বিচার করেন এরার পরবর্তীতে মৌতর সময় বড় কষ্ট হয়। এটা আমরা দেখাস গরিব মানুষ এতিম মিসকিন লাড়ি বেটিতে মূর্খর বইদা বেশিয়া জুঙ্গতনে মূর্খি বেশিয়া অতা পয়সা দিয়ার বাদেও কোনো সময় বিচার হয় না, কারণ ইনো তো মাল কম বুঝাইছে নি, ইনো মাল কম। এর কারণে আমি অনুরোধ করি আর এলা যদি কেউ তা হয় না আল্লাহ আস্তি হিসাবে আমার মাতো গুসা করিও না, লাভ হইব। কারণ হক বিচার করবা দুনিয়ায় তো ইজ্জতি সম্মানী হইবা, কবরের সম্মানী কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা, আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। হোক সুবহানাল্লাহ। ওলা পারলে হক বিচার করবা। এক বিচারির ঘটনা না হইলে আর খামান। এক বেটায় স্বামী স্ত্রী ঝগড়া করছেন, দরবার করছেন, জামাই বউ তো প্রায় সময় দরবার হইলেন, হরায় বাসনে লাগে তো
তবে দরবার করার বাদে 10 জন 9টি বইতাই না যে একজন কইতাই আল্লাহ ও মাদানে মাতিলাম গুছা করে লিলাইনি তোর দরবার শেষ নয় না খেয়াল করার লাগে মাথা না বেঠিন এমন এক জাত আল্লাহ দিছেন ভাই যদি বেঠিন তোর গুছা উঠি যায় তে কোন হাল হইব ভাত খাওয়ার বার বাদে সবজির বাটি দিয়া কইবা কইতা নাই যে আল্লাহর বান্দা এগো ফুলকপি আছে ওইটা নাই তাই না কইতরা ওটা তুলিও খারে কইতরা মনে হয় আপনার বেতনের রুমরে হ্যাঁ ওটা তুলিও গড়ে মালিতা তুলিত আচ্ছা না ও তাই না তুলিতরা হেন কইতরা খেয়ার খবর লাগলে নিও হল তো কারণ 10 জন তো গিয়ার খেয়ার লাগে মাত কথা না একজন ডাইনে দি আও আর একজন বামে দি ফুচকা ওলাইছে ইলা রাত যদি খেয়ার লাগে মাথই না আর ফজরের আজান হয়ে যায় লাইনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে লানত দেন করলেন নাউজুবিল্লাহি মিন যালিক এর কারণে ভাই অনুরোধ করিয়া ইনো বহু আসন বিবাহ করে লইছো কোনো সময় গরুর এন মাতিলি আঙ্গাজ করি বাদে বুঝাই খাবাত বইয়া যেদিন খদুত লবণ টানি গেছে কইতাই ভাই আসাই আজ পানি কত কিলা রান দিলা কি তো কত মজা হয়েছে হ্যাঁ কত মজা হয়েছে বলে ওই যে খালি বাকরের পাতা আনলা তুলা দিস না খাবার বাদে বইতাই লবণের দাম বাড়াইলেও তুমি বাড়াইবা বুঝবাইছ ও তাই বুঝবাইবারে আই লবণ টানি গেছে হ্যাঁ কইবা এটা খেয়াল করছি না আয় রে হায় মাদান করে আগে কইবা তুলা সেটা খাইলা মায়া এগুলোর নাম মায়া মহব্বত প্রেম ভালোবাসা তার নাম ওয়াজ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমাইল আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ সবচাইতে বড় সম্পদ আপনার নেককার বিবি সুবহানাল্লাহ গরর বিবি যদি ঠিকঠাক হয় সারা ঠিক আছে সারা দিন পেরেশানি করিয়া গরো যাবার বাদে যদি দেখো গুয়ামুড়ি আনি আছে সব ঠিক আছে না আর গরো গিয়াও যদি 36 বছর হুন্না মুখে খান দেখো আর ফান ফাতা আলো নাই টিভি দেখো চাচা খালি হত হত করবো আলো তো লাগা তাও বিচারবো খালি কাছে তো এর কারণে মাহমিন যারা আছো কিছু বেঠিন তোর খাসলত আছে নয়া কাপড়িতে আনিয়া দিলে গড্ডই যোগ আলমিরা কারণ আর হরেন না মাসে 1.5 মাসে ও অন্য আছে না আপনার আর হলি খাতা না কিতা একা আমি আবার যাইতে তো দেখি মাঝে মাঝে গিয়াও হইলাম এখন মেনু হারি দাও হ্যাঁ লইলাম মেনু হারি এর বাদে তোলা মালা লইলে হইলাম না স্টোনর ইরি আমি একদিন দাতাবাড়ি হাজির বাজার বইছি গেঞ্জি এগুলো লইতাম আইয়া এক বেঠি মানুষ দ্বারা হইলা স্টোনর শাড়ি দেবো আমি তো চিন্তা থরি গেলাম স্টোনর হারি গেলাম বাদে তো বুঝবাইলাম স্টোন এগু ভাবতো কহিলাম আই দেখিলাই বাদে দেখি বেটায় 7 খান বার করে দিছে আল্লাহর বান্দি হল হাত লয় কই না এখান আরো ওজন দেও এমন হাড়ি পিন্ধি ভাই হরুতা কথার কথা বুড়ে উঠিত না একদিন এক জামাইয়ার মুখে 10 জনে গাড়ি তামাইয়া যুদ্ধ আরম্ভ বেটায় কয় তোর হরুতার তুই বেটিয়ে আমি জামালতা মারিয়া লাগবে লইতে হবে ড্রাইভারে হয় আমি গাড়ির স্টারিং ভাই যাইতে কারো হাতরালা হাড়ি সাবানোর গোতর জলিয়া যারগি উফরি ইলা ডরাইলা হরুতা মায় হাত পাতে এলে ভাই আমি না বাপে হয় তুমি গছো আমি ই সাবাল যাইতো কেন শেষ হইল তুই মুসিবতী গান পিন্ধি তাই হ্যাঁ অত মুসিবত পিন্ধিবার দরকার কিতা এর কারণে আমার বুজুর্গ ও মা বইন এই জমিনের মধ্যে আপনি কাপড় পরিধান করবাই সামান্য ডিলা ডালা জমিন কাপড় পরিধান করো যাতে অন্য কোনো মানুষে জমিন তোমার শরীরের মাপকাঠি জানতে না পারে ওটার নাম হইল পর্দা ওটার নাম
ওটার নাম হইল পর্দা। যে গরু পর্দা আছে, বাড়ির পর্দা আছে, খোদার কসম এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। দুইটা কারণে মানুষের রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। একটা কারণ হইল যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মিছা মাতমাতয়, অতিরিক্ত বন্দায় মিছা মাতয়। মিছা মাতা আমরা মনে করি সাধারণ জিনিস না রে, মিছা মাত হইল কবিরা গুনাহ। যে বন্দায় জমিনও বেশি বেশি মিছা মাত পায়, বন্দা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব। এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যায়। অতিরিক্ত মিছা মাতলে মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। 2 নম্বর হইল যদি কোনো মহিলায় নারী সমাজে বাড়ির মধ্যে কাপড় পরিধান করেন, মাথার কাপড় তাকে না, চুল বার করিয়া চলাফেরা করেন, খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা ধরব, অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাই টানায় হন। নাউযুবিল্লাহ। ফেরেশতা খাদাইবার দোয়াই হইল বেঠিন মাথার কাপড় নাই ওলা তৈরিও। ও চৌকে যতক্ষণ ইন্টারনেটে লাগাল হইব এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাই টানায়। নাউযুবিল্লাহ। এর কারণে আমি খেয়াল করা লাগবো, আমার মা, আমার বই, আমার বিবি যাই না সই, এরা পর্দার ভিতরে আসেননি। কারণ কিয়ামতের ময়দানও আল্লাহ প্রতি পরিবারের গার্জেন, হামসায়ার মুরব্বী, সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব, এরারে আল্লাহ দরিয়া জিকার করবা, তুমি ও হামসায়ার মুরব্বী সাহেব আসলায়, তোমার এই যে 17 বছরের টার্ম তুমি কিতা করছো বলি আল্লাহ কোনটা পারছি না। আমি ওভার দেখলাম মসজিদের ফরকিত খালি লাখ সাবন দিয়ে গোসল করছো। খামাইতো না মসজিদের ফরকি গান করতে 2বার গান, ঠিক আছে না? না খারাপ পড়ায় প্রায় জায়গার দেখা যায়, আর বহু জায়গার দেখা যায় মা বই নকলেও গিয়া ভানি আনো। ইতা খেয়াল করা লাগবো। মসজিদের ফুসকুন্নি আল্লাহর ঘর মসজিদ, এই ফুরকি তাহলে উজুর ব্যবস্থা, উজু করতে হয়, ঠিক আছে না? এটা হইল উজুর জন্য, গোসলের জন্য নাই, বাড়ির খাবার দেওয়ার জন্য নাই, তোমার হামসায়ার খাবার দেওয়ার জন্য সেই জায়গাটা নাই, তোমার বাড়ির ফুসকুনি আছে, তুমি দুইটাই পারবাই। মসজিদ হইল আল্লাহর ঘর। আল্লাহর হাবিবে ফরমায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে সম্মানী বালা যে জায়গা, এই জায়গার নাম হইল মাসাজিদ। সুবহানাল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে খারাপ যে জায়গা, সেই জায়গাগুলোর নাম হইল বাজার। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে মসজিদের হেফাজত করতাম, মসজিদের আদব রক্ষা করতাম। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইল। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহ ফরমায় ফালিয়ামাল আমালান সালিহা। বান্দা জমিনের মধ্যে নেক আমল করো, ভালো আমল করো, এই জমিনের মধ্যে আমলে সালেহ করিয়া যাও, আমি আল্লাহর দিদার নসিব হইব, আল্লাহর লগে বান্দার মুলাকাত হই যাইব। নেক আমলের মধ্যে একটা আমল হইল নামাজ জমিনের মধ্যে পড়া লাগবো, এতিম মিসকিনরে জমিনও মায়া করা লাগবো, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারে সাহায্য করে লইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য
ভালো ব্যবহার করিলাম। তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা জমিনও যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই না। সুবহানাল্লাহ। বাইরে অনেক মা আছে, অনেক মা জমিনও নাই, অনেক বাবা আছে, অনেক বাবা জমিনও নাই। আল্লাহর ঘরের দরজা মসজিদের মাত্র দুইটার দরকার, মসজিদের আল্লাহর ঘরের দুইটা দরজার দরকার। দেখি খে খে আছো, আমি দোয়া করবো আল্লাহর জন্য তো তোমার আল্লাহ জায়গা দিবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন ভাইয়ে দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিনও খালি বানাইতা নাই। একজন ভাই আসনি 1000 টাকা দেও রে ভাই, আল্লাহর ঘরের হেফাজত হইতো, আল্লাহর ঘর মসজিদের ঘরের দরজা লাগানি হইতো। 1000 টাকা দেও, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। সারায় আমিন। এখন তো নগদ নাই, বাদে দিলে ওই সপ্তাহ 10 দিন বাদে। ভাইয়ের নাম কিতা? নুরুল হক। মা বাবা আসেনি? আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাম নুরুল হক ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, আল্লাহ তোমার বন্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। তোমার বন্দার পকেটে জমিন খালি বানাইও না। সারায় আমিন। ভাইয়ের নাম? রাশিদ আলী, আশিক আলী। লেখিত রানী খাও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আশিক আলী ভাই 1000 টাকা কবুল ফরমা।